আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমরা আজকে আরেকটা নতুন চ্যাপ্টার কোয়ান্টাম থিওরির উপর আলোচনা করব। সো প্রথমেই আমরা যদি কোয়ান্টাম থিওরি নিয়ে পড়তে যাই, প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে আপনার ফটো ইলেকট্রিক এমিশন, অর্থাৎ ফটো ইলেকট্রিকের যে প্রভাবটা এটা। সো এটা বেসিক্যালি বলতেছে যে কোনো একটা ধাতুর উপর যদি হচ্ছে আপনার উচ্চ ফ্রিকোয়েন্সি আলো পড়ে, তাহলে ওই ধাতুর উপর থেকে আপনার ইলেকট্রনটা হচ্ছে, বা ধাতু থেকে হচ্ছে আপনার ইলেকট্রনটা বের হয়ে আসবে। অর্থাৎ ধরেন এটা একটা আপনার প্লেট আছে ধাতু। সো ওই প্লেটের উপর যদি কোনো একটা উচ্চ ফ্রিকোয়েন্সির আলো পড়ে আসে, সো যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা বের হয়ে আসে, এবং এই যে প্রসেসটা ঘটতেছে এই প্রসেসটাই হইতেছে আপনার ফটো ইলেকট্রিক এমিশন। এর পরবর্তীতে আমরা দেখবো যে ফটো ইলেকট্রিক এফেক্টটা কি। ফটো ইলেকট্রিক এফেক্টটা হইতেছে আপনার যে এই যে ফিনোমিনন হোয়ার শাইনিং লাইট অন এ মেটাল কজেস ইলেকট্রনস টু কাম আউট ইটস সারফেস, অর্থাৎ যেই কারণে আপনার এই ঘটনাটা ঘটতেছে, অর্থাৎ এই যে ফটো ইলেকট্রিক এমিশনের যে ব্যাপারটা আমি বললাম, এটা যেই কারণগুলোর কারণে ঘটতেছে ওইটাই হইতেছে আপনার ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং ফটো ইলেকট্রনটা হইতেছে আপনার এই যে ফটো ইলেকট্রিক এমিশনের ফলে যে ইলেকট্রনটা আপনার এইখান থেকে বের হয়ে আসছে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ফটো ইলেকট্রনস। আর ফটো ইলেকট্রিক কারেন্ট হইতেছে যে এই যে ইলেকট্রনটা বের হইছে, এই ইলেকট্রনটার মাধ্যমে যে ইলেকট্রিক কারেন্ট প্রডিউস হবে, ওইটাকেই আমরা বলতেছি আপনার ফটো ইলেকট্রিক কারেন্ট। সো আলটিমেটলি একটা আরেকটার সাথে কানেক্টেড। লাইক ফটো ইলেকট্রিক ইমিশনটা হচ্ছে আপনার আলোর পড়ার ফলে, উচ্চ আলো পড়ার ফলে যে ধাতু থেকে যে ইলেকট্রনটা বের হইতেছে সেটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক এমিশন। আর যেই ইলেকট্রনটা বের হইতেছে তাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রন। আর যেই এফেক্টের কারণে বা যেই কারণে হইতেছে ওইটা হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। আর যে কারেন্টটা উৎপন্ন হবে ওই ইলেকট্রনের জন্য, সেটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক কারেন্ট। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি যে ধরেন সূর্যের আলো হচ্ছে ধাতুর উপর পড়ছে। এটা একটা ধাতু আছে, এর উপর হচ্ছে আপনার সূর্যের আলো পড়ছে। তো সূর্যের আলো পড়ার ফলে আপনার এখান থেকে হচ্ছে ইলেকট্রনটা বের হচ্ছে। সো এই যে ইলেকট্রনটা বের হইতেছে এই ইলেকট্রনটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রনস। আর এই যে ঘটনাটা ঘটলো, যে প্রসেসের মাধ্যমে হইলো, এই প্রসেসটা হচ্ছে ফটো ইলেকট্রিক এমিশন। এবং এই এফেক্টটা মানে যে কারণে হয়েছে, যে ফিনোমেননটা ঘটছে, এইটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং এই যে পুরো প্রসেসটা ঘটার ফলে যে ইলেকট্রনটা আসলো, এই ইলেকট্রনটাকে যদি আমরা কোনো একটা সার্কিটে দিই, তাহলে একটা কারেন্ট চলবে এবং সেটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক কারেন্ট। সো এই হচ্ছে আপনাদের ফটো ইলেকট্রিক এমিশনের পুরো কনসেপ্টটা। এরপর যদি আমরা আসি, সেটা হচ্ছে আমাদের বেশ কিছু ডেফিনেশন আছে, যে ডেফিনেশনগুলো হচ্ছে আমাদের যে আমরা আপনার ফটো ইলেকট্রন পড়তে যাব এবং এটার বেশ কিছু সূত্র আছে, সূত্র সময় আমার এগুলো হচ্ছে কাজে লাগবে। সো এটার একটা হচ্ছে থ্রেশহোল্ড ইফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপনার যে আলোটা পড়তেছে, ধরেন এটার উপর একটা তো আলো আয়সা পড়তেছে। সো মিনিমাম একটা ফ্রিকোয়েন্সিওয়ালা লাইট থাকবে, যেটা না পড়লে ওই মেটাল কী করবে না, আপনার ইলেকট্রনটাকে রিলিজ করতেছে না। ধরেন আপনার এটার ভ্যালু 10, তাহলে 10 বা 10.1 যদি হয় কোনো একটা ফ্রিকোয়েন্সির ভ্যালু, তাহলেই শুধুমাত্র আপনার যে মেটালটা আছে সেটা ইলেকট্রনকে রিলিজ করতে পারে। সো এই 10.1টা তো ম্যাচ করতে হবে যে ফ্রিকোয়েন্সি আসুক না কেন লাইটের। সো ওই ফ্রিকোয়েন্সিওয়ালা লাইটকে বা ওই ফ্রিকোয়েন্সিকে আমরা বলতেছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যার কারণে আপনার কি হচ্ছে, মেটাল থেকে ইলেকট্রনটা রিলিজ হচ্ছে। এরপর হচ্ছে ওয়ার্ক ফাংশন, অর্থাৎ মিনিমাম এনার্জি, ন্যূনতম যে এনার্জিটুকু দরকার একটা ইলেকট্রন কে সারফেস থেকে রিমুভ করতে, ওইটাকে আমরা বলতেছি ওয়ার্ক ফাংশন। আর কম্পোটন এফেক্ট হইতেছে যে ধরেন আপনার এক্স রে অথবা গামা রে যদি হচ্ছে ইলেকট্রনের সাথে ধাক্কা খায়, ধরেন আপনার একটা মানে এক্স রে আছে বা গামা রে আছে, সেটা ইলেকট্রনের সাথে ধাক্কা খাইছে। তো ওই ধাক্কা খাওয়ার ফলে কি হইতেছে, আপনার এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্যটার একটা চেঞ্জ আসতেছে। এই চেঞ্জটাকেই আমরা বলতেছি কম্পোটন এফেক্ট। অর্থাৎ আলো যদি মানে ইলেকট্রনের সাথে ধাক্কা খায়, তখন তো ইলেকট্রন কিছুটা শক্তি পাচ্ছে, আর আলো হচ্ছে কিছুটা শক্তি হারাইতেছে, অর্থাৎ তার ওয়েভলেন্থটা কী করতেছে, বাইরে যাচ্ছে। অর্থাৎ শক্তি যখন সে হারাইতেছে, তার ওয়েভলেন্থটা বাড়তেছে। সো এইটাকে আমরা বলতেছি কম্পোটন এফেক্ট। সো এই কম্পোটন এফেক্টে আসলে কার কার মধ্যে হইতেছে, ইলেকট্রন এবং হচ্ছে আলোর মধ্যে। সো এটার একটা শিফটিং সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে আপনাদের ম্যাথ করতে গেলে কাজে দিবে। সো এরপর যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের যে কম্পোটন এফেক্টটা আমরা মাত্র পড়লাম এবং ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা দেখছি এর আগে। সো এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সগুলো পরীক্ষাতে আসতে পারে। সো আপনার ফোটন হিটস অ্যান্ড ইলেকট্রন, এই যে আমরা যেটা বললাম যে আলো কী করে, ইলেকট্রনে হিট করে এবং গিভ সাম এনার্জি টু ইট, ইলেকট্রনে কিছুটা এনার্জি দেয় এবং বাউন্স অফ উইথ লেস এনার্জি। এবং
ফোটন কী করে আপনার এনার্জি হারায়। সো এইটাতে কি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে ম্যাটেরিয়ালে পড়তেছে এবং ম্যাটেরিয়াল কী করতেছে ইলেকট্রন কিছু শক্তি গেইন করে ইলেকট্রনটা হচ্ছে ওইখান থেকে চলে যাচ্ছে। সো এখানে বলা আছে যে এনার্জি অ্যাসোসিয়েট উইথ দ্য ফ্রি ইলেকট্রনস ইজ মিড এনার্জি। এটা দ্বারা বুঝাইতেছে যে একটা ফোটনের সাথে যখন ইলেকট্রনটা কলিউশন করতেছে, সো ওই মোমেন্টে আপনার ইলেকট্রন একটা এনার্জি পাইতেছে, কিন্তু এই এনার্জিটা কি খুব বেশিও না আবার খুব কমও না। এই কারণে আমরা এটাকে বলতেছি মিড এনার্জি। এবং আমাদের যে ফটো ইলেকট্রিক এফেক্ট হইতেছে ওইখানে হচ্ছে আসলে ইলেকট্রন যে এনার্জিটা পাইতেছে এটার পরিমাণ খুবই অল্প, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি যে এনার্জি অ্যাসোসিয়েট উইথ দ্য ইলেকট্রন ইজ লো এনার্জি। এরপর হচ্ছে আপনার হায়ার ওয়েভ লেন্থ অবজার্ভ, অর্থাৎ এখানে হচ্ছে আপনার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি থাকে এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েভলেন্থটা ডিপেন্ড করে বিকজ অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা কত বেশি হচ্ছে এইটার উপর বা কত কম হচ্ছে এটার উপর বেস করে হচ্ছে আপনার এটার ওয়েভলেন্থটা ডিপেন্ড করতেছে। সো এক্সামে যদি আসে 3টা লাইন আপনারা ইজিলি এখান থেকে লিখে দিতে পারবেন। আফটার দ্যাট আমাদের হচ্ছে বেশ কিছু স্টেটমেন্ট আছে। একটা স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্টের আগে আমরা হচ্ছে একটা কমফোটন এফেক্ট বা ফটো ইলেকট্রিক এফেক্টের একটা সূত্র দেখে নিই। আমরা একটা নেক্সট পেজে চলে যাই, খালি পেজে। সো একটা মিনিট। তো আমরা যে কমফোটন এফেক্টটা দেখছি, এই কমফোটন এফেক্টটা আলটিমেটলি একটা চিত্র সাহায্যে আমাদেরকে অনেক সময় পরীক্ষায় লেখা লাগতে পারে। সো এই চিত্রটা আমরা একটু দেখি। কোনো একটা ধরেন আপনার হচ্ছে আলো, এটা হচ্ছে একটা ইলেকট্রনের উপরে এসে পড়তেছে, ধরেন এটা একটা ইলেকট্রন। সো ইলেকট্রনটা হচ্ছে এইদিকে কোলাইড করবে বা এদিকে চলে যাবে সংঘর্ষ হয়ে, দেন এদিকে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সিটা চলে যাচ্ছে। ওকে, সো এই যে প্রসেসটা এটা হচ্ছে কমফোটন এফেক্ট। এবং এইখানে যদি আমরা ইনসিডেন্ট লাইটটা ধরি, এই ইনসিডেন্ট লাইটের এনার্জি বা সমান হচ্ছে আপনার এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। এবং এটা কি আপনার, এটা হচ্ছে আপনার ফ্রি ইলেকট্রন অর্থাৎ মুক্ত ইলেকট্রন যেটাকে আমরা বলতেছি। এবং এটা যখন এই দিকে যাচ্ছে তখন কিন্তু একটা গতি নিয়ে যাচ্ছে। কি গতি নিয়ে যাচ্ছে? ইকে নিয়ে যাচ্ছে। এবং আমরা যদি আসলে এই ইকের ভ্যালু বা এর ভ্যালুটা বের করতে যাই, রিলেটিভিস্টিক এনার্জি যেটা, সেটা যদি আমরা বের করি আমরা সূত্র পাবো এরকম যে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো এটা অনেক সময় পরীক্ষাতে দিতে পারে। এবং এখানে যে স্ক্যাটিং লাইটটা চলে যাচ্ছে, অর্থাৎ সংঘর্ষ হওয়ার পর যে লাইটটা যাচ্ছে তার হচ্ছে আপনার ই প্রাইম হবে। এইচ তো আপনার হচ্ছে থাকে কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, খালি ল্যামডাটা হচ্ছে চেঞ্জ হচ্ছে এবং ল্যামডা প্রাইম হয়ে যাবে। সো এই পরীক্ষায় এতটুকু জিনিস যদি আপনারা লিখে দেন তাহলে কমফোটন এফেক্ট থেকে মোটামুটি 2-এর মতো আপনাদের মার্ক চলে আসবে। এবং ডি ব্রগলির স্টেটমেন্টটা যদি আমরা দেখি, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। সে বলছে যে প্রতিটি মুভিং পার্টিকেল অর্থাৎ গতিশীল কণা আসলে দুই ধরনের মানে বিহেভিয়ার করে, একটা হচ্ছে ওয়েভ আর একটা হচ্ছে মানে সে যে কণা তার হচ্ছে দুইটা বস্তু মানে বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সে পার্টিকেল একই সাথে আবার পার্টির সাথে হচ্ছে সে ওয়েভ। তার মানে যদি সে ওয়েভ থাকে তার মানে হচ্ছে তার একটা ওয়েভ লেন্থও আছে, রাইট। এই ওয়েভ লেন্থটা কি? ওয়েভ লেন্থটা সে বলতেছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস মোমেন্টাম, অর্থাৎ সে তার যে মোমেন্টামটা আছে সেই মোমেন্টাম বা মোমেন্টামের সাথে হচ্ছে আপনার ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ 1/mv। সো এইটাকে হচ্ছে আমরা যদি সূত্রে প্রকাশ করতে যাই, আমাদের সূত্রটা আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আপনার এইচভি অর্থাৎ মোমেন্টাম, বা আমরা এটাকে এভাবে বলতে পারি এইচ ইকুয়াল টু হচ্ছে আপনার এমভি। সো এইচ হচ্ছে আপনার এই যে প্রপোর্শনাল যে চিহ্নটা, এটা ওঠানোর জন্য আমরা ইউজ করছি। সো বেসিক্যালি ল্যামডা ইজ 1/mv, এটাই হচ্ছে সূত্রের কথা ছিল। সো আমরা এটাকে আসলে চেঞ্জ করে এই প্রপোর্শনালটা উঠাইছি এইচের মাধ্যমে। এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। সো মোটামুটি এটাই ছিল হচ্ছে আমাদের ডি ব্রগলির হাইপোথেসিস। এবার যদি হচ্ছে আমরা তো পরীক্ষাতে আসলে আপনার এই হাইপোথেসিসটা লিখতে হতে পারে, আফটার দ্যাট আপনার এই সূত্রটা লিখতে হতে পারে, অ্যান্ড দেন কোনটা কি এটা আপনি হচ্ছে বলে দিতে পারেন। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমাদের নেক্সট স্লাইডটা বলা আছে হচ্ছে আপনার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা। সো হাইজেনবার্গ বলতেছে কি যে এটা হচ্ছে অসম্ভব যে আপনার একটা মানে একটা পার্টিকেলের একই সময়ে আপনি তার এক্স্যাক্ট পজিশন এবং এক্স্যাক্ট মোমেন্টামটা বের করতে পারবেন না এবং বের করাটা অসম্ভব। সো এটার হচ্ছে একটা আমরা সূত্র জানি যে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন h/4π, অর্থাৎ আনসার্টেনিটি ইন পজিশন ইন্টু হচ্ছে আনসার্টেনিটি ইন্টু মোমেন্টাম। এইটা দিয়ে আপনাদের একটা ম্যাথ না, এটা দিয়ে একটা সূত্র মানে প্রমাণের মতো আসতে পারে। সেটা হইতেছে যে এটা যে ইজ ইট পসিবল ফর অ্যান ইলেকট্রন টু বি দ্য
টু বি ইন দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের মধ্যে যে আপনি একটা ইলেকট্রনকে কি আপনি ফাইন্ড আউট করতে পারবেন কি না, গতিশীল কোনো একটা ইলেকট্রনকে। সো আমরা জানি যে একটা নিউক্লিয়াসের হচ্ছে সাইজ কত হতে পারে, ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻15 মিটার। সো এটা ধরে হচ্ছে আমরা আগাবো। ওকে, এখন আমার যে হাইজেনবার্গের নীতি ছিল বা হাইজেনবার্গ প্রিন্সিপাল অনুযায়ী যে সূত্রটা আমরা পাইছি সেটা হচ্ছে ডেল এক্স ইন্টু হচ্ছে ডেল পি, গুণফলকে অবশ্যই বড় হইতে হবে h/4π থেকে। এখন ডেল এক্সের ভ্যালু কত ছিল, ডেল এক্সের ভ্যালু ছিল আপনার আচ্ছা ডেল এক্সটাকে আমরা পরে ভ্যালুটা বসাই, বাস আগে এটাকে নিয়ে যাই। তো আমরা এটাকে লিখতে পারি h/4π আপনার ডেল এক্স। এখন আমরা যদি এর ভ্যালু জানি যে 6.626 × 10⁻−34, 4 এর ভ্যালু জানি, পাই এর ভ্যালু জানি, এবং ডেল এক্সের ভ্যালু আমরা তো এখানে বলা আছে 10⁻−15। এইগুলো যদি আমরা হচ্ছে বসায়া দিই তাহলে আমরা একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটার মান আপনার ডেল এক্সের থেকে বড় হয় কি না, ডেল মানে পির থেকে, মানে এই ডেল পির যে ভ্যালুটা, মানে এটার যে ভ্যালু পাবো তার থেকে আবার এটার ভ্যালু বড় কিনা এটাকে আমরা একটু যাচাই করে দেখি। সো আমরা জানি যে আমাদের ডেল পি বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার এম ভি, রাইট? তো এইখানে আমার এম এর ভ্যালুটা কত, মানে এম এর ভ্যালু হচ্ছে আপনার 9.1 × 10⁻31, মানে ইলেকট্রনের ভর, ঠিক আছে? তো আমরা এটা কীভাবে লিখতে পারি যে এম ভি ইজ গ্রেটার দেন আপনার h × 4π ডেল এক্স ছিল। সো এমকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এম এখানে আসে, আর এটাকে আমরা হচ্ছে ইরেজ করে দিই, তাহলে আমার এখানে হচ্ছে ভি এর মান। দেখেন আপনি যদি এখন ভি এর এমন একটা মান বের করতে পারেন, মানে এই সূত্রটা আমার কী বলছিল যে আমার যদি কোনো একটা কিছুর এক্স্যাক্ট পজিশন বের করতে হয় তাহলে এই সূত্রটাকে সত্য হইতে হবে, রাইট? তার মানে আমি এখন দেখলাম যে এই সূত্র থেকে আমি হচ্ছে ভি এর একটা ভ্যালু বের করতে পারতেছি। তো ভি এর যদি আমরা ভ্যালু বের করতে পারি, ধরেন ভি এর ভ্যালু আমরা বের করলাম 10, 10-এর চেয়ে বেশি যদি ভ্যালু নিয়ে আমার কোনো একটা কিছু মুভ করে, তার মানে হচ্ছে আমরা কি বলে আপনার ওই যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে বলতে পারবো যে হ্যাঁ ওই ইলেকট্রনটা ওই জায়গায় মানে থাকতে পারবে। বাট যদি হচ্ছে মানে এমন একটা ভ্যালু আসে যেটা আসলে ভ্যালিডই না, তখন তো আমরা বলতে পারবো না। সো আমাদের হইতেছে আপনার এই ভি এর মানটা যদি আমরা ক্যালকুলেট করি, এইচ এর ভ্যালু বসাই দিই, 4π এর ভ্যালু বসাই দিই, ডেল এক্সের ভ্যালুটা বসাই দিই, এম এর ভ্যালুটা বসাই দিই, আমরা পাবো হচ্ছে একটা ভ্যালু যেটার মান আসে 5.8 × 10⁻10। অর্থাৎ আপনার কোনো একটা ইলেকট্রনের বেগ যদি এইটা হয় তার মানে শুধুমাত্র সে নিউক্লিয়াসের ভিতর থাকতে পারবে, অন্যথায় সে থাকতে পারবে না। কিন্তু আমরা তো জানি যে কোনো একটা কিছুর বস্তুর সর্বোচ্চ বেগ হতে পারে আলো সমান 3 × 10⁸, এর বেশি না। তার মানে কি দেখা যাচ্ছে যে এইটার বেগ আলটিমেটলি হয়ে যাচ্ছে 5.8, যেটা 3.8 × 10⁸ এর থেকে বেশি। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে এটা এইখানে থাকা পসিবল না। সো আমরা এইভাবে আলটিমেটলি প্রমাণ করতে পারি যে ইজ ইট নট পসিবল ফর অ্যান ইলেকট্রন টু বি ইন দ্য নিউক্লিয়াস বিকজ অফ যেই বেগটা লাগে এই বেগটা আসলে বাস্তবসম্মত না। সো এটাই দেখেন এখানে লেখা আছে যে যদি হচ্ছে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতর থাকে তাহলে আনসার্টিনিটি হচ্ছে তার এইটা ডেল এক্স, এবং আমরা যদি হচ্ছে হাইজেনবার্গের প্রিন্সিপাল অ্যাপ্লাই করি মিনিমাম মোমেন্টাম টু আনসার্টিনিটি, তাহলে এটা হইতে হবে। আফটার দ্যাট এখান থেকে হচ্ছে আমরা ভি এর ভ্যালু বের করছি এবং আমরা দেখাইছি যে অ্যান ইলেকট্রন ক্যান নট এক্সিস্ট ইনসাইড নিউক্লিয়াস। সো আপনাদের পরীক্ষাতে আসলে আপনারা জিনিসটাকে এইভাবে করতে পারেন। তো এই চ্যাপ্টারের সামারিটা খুবই ইজি এবং খুবই শর্ট। ফটো ইলেকট্রনিক এমিশন কী, কমফোটন এফেক্টটা কী, হাইজেনবার্গের নীতি কী, কেন ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, ডি ব্রগলির থিসিস মানে হাইপোথিসিসটা কী, দেন ফটো ইলেকট্রিক এফেক্ট কী, এইগুলো যদি আপনারা একটা ওভারভিউ নিয়ে যান তাহলে হচ্ছে পরীক্ষা যে কোনো কোশ্চেনে আসুক না কেন আপনাদের কাছে ইজি হবে। এবার আমরা দেখি যদি আমাদের হচ্ছে একটা CO2 আছে, সেটা হচ্ছে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। এই জিনিসটা আমাদের এই চ্যাপ্টারের জন্য একটা মাত্র CO2 শেখা লাগবে। তো এটা শেখার জন্য আমরা হচ্ছে ফার্স্টে আমাদের যেই আপনার একটা মেটাল আইগানি যেটার উপর হচ্ছে একটা ইলেকট্রন আছে এবং কোনো একটা ফটো এফেক্ট মানে ফোটন হচ্ছে আপনার আসতেছে, যার আপনার এনার্জি হচ্ছে এইচ, এটাকে বলতে পারি CF, সরি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আপনার C সমান ছিল হচ্ছে এইচ
এফ, অর্থাৎ আমরা আমাদের ফ্রিকোয়েন্সিটা লিখছি, যে ফ্রিকোয়েন্সি নিয়ে হচ্ছে এই ফোটনটা হচ্ছে এটার উপর পড়তেছে, এবং যদি হচ্ছে এই ইলেকট্রনটা এখান থেকে পড়ে তাহলে ইলেকট্রনটা এদিকে হচ্ছে একটা শক্তি অর্জন করে চলে যাবে। তো এটা তো হচ্ছে আমাদের পুরো ঘটনাটা যেটা ঘটতেছে। সো আমরা যদি এটাকে আসলে ম্যাথমেটিক্যালভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তাইলে হচ্ছে আমাদের এখানে দুইটা কাজ করতেছে, দেখতে হবে যে একটা হইতেছে আপনার ওয়ার্ক ফাংশন আসতেছে, আরেকটা হইতেছে আপনার কাইনেটিক এনার্জি অর্জন করতেছে যে ইলেকট্রনটা যাবে সে। ওয়ার্ক ফোর্সটা কি বা ওয়ার্ক ফাংশনটা কি, অর্থাৎ আপনার যতটুকু ইলেকট্রন মানে যতটুকু হচ্ছে আপনার শক্তি দরকার এই ইলেকট্রনটা উঠার বা সরানোর জন্য। মানে দেখেন, আপনি একটা ইলেকট্রন বাড়িয়ে দিয়েছেন 10 পাওয়ার দিয়ে, তো এই 10 পাওয়ারটা ভাঙতেই মানে ইলেকট্রনটা সরতেই তার এই 10 কেজি লাগতেছে, এবং এরপর যে আপনি 10.1 কেজি যদি দেন বা 10.12 দেন বা 11 কেজি দেন, তখন কি করবে, এই 1 কেজি নিয়ে বা এই 1 পাওয়ারটা নিয়ে সে হচ্ছে মুভ করতে পারবে। তো এটা হচ্ছে তার অর্জিত শক্তি বা কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি। সো আমরা দুইটা কাজ হইতেছে, এবং এই দুইটা কাজকে হচ্ছে আমরা লিখবো যে আলটিমেটলি ইকুয়াল টু আসতেছে হচ্ছে আপনার ডাব্লিউ নট, যেটা হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন, এবং আরেকটা আসতেছে হচ্ছে কাইনেটিক এনার্জি, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এইটা ম্যাক্স। এবং অর্থাৎ এইটা কখন আসতেছে, যখন হচ্ছে আপনার ইলেকট্রনটা মুভ করতেছে তখনকার হচ্ছে এই জিনিসটা ঘটতেছে। সো ই সমান সমান আমরা জানি যে এইচ এফ, এবং আপনার ওমেগা নট যেটা ওয়ার্ক ফাংশন সেটা হচ্ছে আপনার এইচ এফ নট। তো এইচ এফ নটটা কি বুঝাইতেছে, এইচ এফ নটটা বুঝাইতেছে যে এই যে এফ নটটা অর্থাৎ আপনার ফ্রিকোয়েন্সি, যেটার জন্য আপনার এই ইলেকট্রনটা কাজ করা শুরু করবে বা সরা শুরু করবে, প্লাস হচ্ছে আপনার হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমার ম্যাক্স থাকতেছে। আফটার দ্যাট হইতেছে আমাদের এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, আমরা লিখতে পারি এইচ এফ মাইনাস হচ্ছে এইচ এফ নট ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এরপর আপনি যদি এটাকে কমন নেন, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আপনার এইচ এফ মাইনাস এফ নট। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনাকে বলতেছে কি এই যে টোটাল এনার্জিটা গেইন করলো, কে গেইন করলো, ইলেকট্রনটা, তার ভ্যালুটা কি হবে, তার ভ্যালুটা হবে হচ্ছে এইচের সাথে আপনার যে কাঙ্ক্ষিত এনার্জিটা রয়েছে, সরি যেই ফ্রিকোয়েন্সি নিয়ে সে আসছিল, সেই ফ্রিকোয়েন্সির সাথে যতটুকু ফ্রিকোয়েন্সি তার এই মানে এই ইলেকট্রনটাকে সরাইতে দরকার হয় তাকে যদি বাদ দেই, তারপর অবশিষ্ট যে আমার ইলেকট্রন ফ্রিকোয়েন্সিটা থাকে তার সাথে এইচকে গুণ দিলে আমরা হাফ এম ভি স্কোয়ারের সূত্রটা মানে মানটা পাবো। এবং এটাই হচ্ছে আপনার আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। অর্থাৎ সোজা কথা, আপনি চিন্তা করেন যে আপনাকে ইলেকট্রনের একটা শক্তি আপনি দিছেন, ওই শক্তি দেওয়ার কারণে সে সরতে পারছে, এরপর যদি আরও শক্তি সে পায়, সেই শক্তিটা অর্জন করে কী করবে, সে মুভ করা শুরু করবে। সো আপনার মুভ করার সময় যে শক্তি বা যে এনার্জিটা তার আসতেছে, সেই এনার্জিটাও তো আসতেছে এই ফোটন থেকে। এই ফোটনের কোন এনার্জিটা, যে এনার্জিটা অবশিষ্ট রয়ে গেছিলো তাকে ওই জায়গা থেকে সরানোর পরে। যেমনটা আমি বললাম যে আপনি ধরেন 10 কেজি দিলে একটা টেবিল আপনি ভাঙতে পারতেছেন, তো এর পরবর্তীতে আপনি যদি 11 কেজি দেন, তখন দেখা যাচ্ছে ওই 1 কেজি টেবিলটা হচ্ছে টেবিলের অবজার্ভ করছে, বা এবার যদি আমি মনে করি ইলেকট্রনের কথা, ইলেকট্রনটা অবজার্ভ করে মুভ করতেছে। সো এটাই আলটিমেটলি আমার আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। সো এখন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে আসি। ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের এখানে মোটামুটি 3টা টাইপের কোশ্চেন আসে। এই টাইপেরগুলোর জন্য যদি আমরা সূত্রগুলো লিখি, 1 নম্বর সূত্র হচ্ছে আপনার ফোটনের এনার্জি, যেটা হচ্ছে আমরা শিখছি ই সমান সমান এইচ এফ, অর্থাৎ এইচ সি ল্যামডা। 2 নম্বরটা হইতেছে আমাদের ওয়ার্ক ফাংশন, যেটা হচ্ছে ডাব্লিউ নট ইকুয়াল টু হচ্ছে এইচ এফ নট, অর্থাৎ আমরা এটা কীভাবে বলতে পারি, এইচ সি ল্যামডা নট, অর্থাৎ যতটুকু দরকার আপনার মিনিমাম এনার্জি টু রিকোয়ার টু রিমুভ অ্যান ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন রিমুভ করার জন্য যেই এনার্জিটা দরকার। আর কাইনেটিক ফোর্সের ম্যাক্স সূত্রটা হবে হচ্ছে আপনার ই সমান সমান ডাব্লিউ নট। ওকে, সো আমরা যদি 1 নাম্বারটা দেখি যে ট্রাশ হোল্ড ফ্রিকোয়েন্সি অফ এ মেটালটা কোনটা, এই যে ট্রাশ হোল্ড ফ্রিকোয়েন্সি কোনটা বলেন তো, ট্রাশ হোল্ড ফ্রিকোয়েন্সি কিন্তু এই যে এফ নট, এইটা 2 নাম্বার সূত্রটা। সো আমার এখানে দেওয়া আছে ওয়ার্ক ফাংশন ডাব্লিউ নট সমান সমান 1.85 ইভি। এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ইভি যদি দেওয়া থাকে, আমার সবসময় আমরা ওইটাকে জুলে নিয়ে যাব। সো জুলে নেওয়ার জন্য আমাদের এর আগের চ্যাপ্টার আমরা দেখাইছি যে ফার্স্ট চ্যাপ্টারে দেখাইছিলাম যে 1.6 × 10⁻⁹ জুল দিয়ে গুণ করতে হবে। সো এটা দিয়ে এটা গুণ করেন, গুণ করার পর আপনি একটা ডাব্লিউ নিউটনের মান পাচ্ছেন। তারপর হচ্ছে আপনি এফ দ্বারা
এই ডাব্লু নটকে ভাগ করে দেবেন এইচ দিয়ে। এইচের ভ্যালু হচ্ছে 6.63 × 10⁻³ এইচ কিন্তু এখানে এসআই মানে এসআই ভ্যালু আছে, সো আপনাকে এই ডাব্লু নটের ভ্যালুটাকেও এসআইতে আনতে হবে এবং এসআইতে আনার জন্য আপনাকে জুল দিয়ে গুণ করতে হবে। ইভি কিন্তু এসআই একক না, সো এটা খেয়াল রাখবেন। এরপর যদি হচ্ছে আমরা একটু এটাকে মুছে দিয়ে 2 নাম্বার টাইপের ম্যাথটা দেখি, যেখানে হচ্ছে আপনার বলা আছে যে ইফ রে অফ অরেঞ্জ কালার ওয়েভলেন্থটা দেওয়া আছে অ্যান ইনসিডেন্ট অফ সোডিয়াম মেটাল উইল দেয়ার বি এ ফটো ইলেকট্রন জেনারেটেড, মানে সে জানতে চাইছে যে কিছু ভ্যালু দেওয়া আছে তার জন্য হচ্ছে আপনার ফটো ইলেকট্রন জেনারেট হবে কি না। সো ইনসিডেন্টাল ল্যামডা কত ছিল? ইনসিডেন্টাল ল্যামডা ছিল হচ্ছে আপনার 6800 আর্মস্ট্রং এবং ডাব্লু নটের ভ্যালু দেওয়া আছে আবারও ইভিতে। সো আমরা এটাকে হচ্ছে আপনার জুলে নিয়ে যাব 1.6 × 10⁻19 দিয়ে গুণ দিয়ে। আর আমাদেরকে হচ্ছে ল্যামডা নটের ভ্যালু বের করতে হবে। তো ল্যামডার মান যদি আমরা বের করতে যাই, আমাদের হচ্ছে এখানে এইচসির ভ্যালু আছে এবং ওমেগা নটের ভ্যালু আছে। সো ওমেগা নটের ভ্যালু ডাব্লু নটের যে ওয়ার্ক ফাংশনটা দেওয়া ছিল এটা তো আমরা এখানে বসাই দিতে পারি এবং এইচ আর সি এর ভ্যালু যদি বসাই দিই তাহলে হচ্ছে আমরা ল্যামডা নটের ভ্যালুটা পাওয়া যাবো। সো এইখান থেকে আমরা একটা ভ্যালু বের করবো যেটার মান আসবে 5404 এম্পিয়ার আর্মস্ট্রং, সরি। সো এইটাকে আমরা দেখব যে আপনার যে কাঙ্ক্ষিত আমার বলা ছিল ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থের বেশি কিনা। তো এইটা তো আলটিমেটলি হচ্ছে ছোট, সো ফটো ইলেকট্রনটা জেনারেট হবে না। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথগুলো দিতে পারে আলটিমেটলি। তো এই টাইপের ম্যাথগুলো যদি দেয় আপনারা হচ্ছে প্রথমে দেখে নেবেন যে ইনসিডেন্টটা মানে যতটুকু দরকার আছে ওইটা অনুযায়ী আসলে আসতেছে কি না। তো এখানে আসতেছে আপনার 5008 মানে ওয়ার্ক ফাংশন অনুযায়ী 5400 এম্পিয়ার হচ্ছে ওয়েভলেন্থ উৎপন্ন হবে। সো এখানে লাগেই হচ্ছে আপনার মানে 6800। সো এটা তো পসিবল না। এবার যে 5 নম্বরে আসেন, বলছে যে ফটোন অফ ওয়েভলেন্থের আপনার এনার্জিটা বের করতে। সো এটাও ইজি, লাইক আপনি হচ্ছে যদি ই সমান সমান যে এইচ সি ল্যামডার সূত্রটা জানেন, এখানে জাস্ট আপনার এইচ সি এবং ল্যামডার ভ্যালুটা বসে দেন, আপনি হচ্ছে এনার্জির ভ্যালুটা পেয়ে যাবেন। এরপর বলা আছে যে ফ্রিকোয়েন্সি অ্যান্ড লেন্থ অফ 100 মেগা ইলেকট্রন ভোল্ট ফোটন, এইটাকে আপনার ভাঙতে হবে একটু, যে এখানে দেওয়া আছে আপনার 100। সো মেগা ইলেকট্রন ভোল্টকে আপনি প্রথমে হচ্ছে ইভিতে আনবেন 10⁻6 দিয়ে। এবার ইভিতে নিয়ে আসছেন, এবার ইভিতে আনার পরে হচ্ছে আপনার কাজ 1.6 × 10⁻19 দিয়ে গুণ করা, তাহলে জুলে চলে আসলো। তো জুলে চলে আসার পরে আপনি হচ্ছে কী করবেন, আপনার এফ সমান সমান E/H বসায় দিবেন, তাহলে ই এর ভ্যালুটা আপনি জানেন, এইচ এর ভ্যালু জানেন, আপনার এফ এর ভ্যালু চলে আসবে। আর যদি ল্যামডার ভ্যালু বের করতে চান তখন হচ্ছে আপনি সি এফ এর মধ্যে ভ্যালুগুলো বসাই দিবেন। এফ তো আপনি এখান থেকে বের করছেন, সি এর ভ্যালু আপনি জানেন, সো আপনার ল্যামডা এবং এফ এর ভ্যালুটা বের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের নেক্সট আরেকটা ম্যাথ আমরা দেখবো এখান থেকে 8 নাম্বার ম্যাথটা। তো দেখি 8 নাম্বার ম্যাথে কী বলছে। 8 নাম্বার ম্যাথে বলছে যে ওয়ার্ক ফাংশন অফ প্লাটিনাম এত, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কত, মানে এফ নটটা বের করতে বলছে W0/H এর সূত্র দিয়ে। আপনি W0 এর ভ্যালু বসায় দেন, দেন এইচ এর ভ্যালুটা বসায় দেন, তাহলে তো আপনি হচ্ছে আপনার ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। এইবার আসেন আমাদের লাস্ট এই টাইপের ম্যাথটা, যেটা হচ্ছে বলা আছে ম্যাক্সিমাম নাইটিক এনার্জি অফ ইলেকট্রন এমিটেড ফ্রম এ মেটাল surface when light of wavelength 24 ampere incident on it, the work function of metal surface is এত। সো না, কাইনেটিক এনার্জিটা আসলে আপনাকে বের করতে বলছে। সো আমার এখানে ল্যামডার ভ্যালু দেওয়া আছে, যেটার ভ্যালু হচ্ছে আপনার 2400 আর্মস্ট্রং। সো এটাকে হচ্ছে আমরা আবারও ইভিতে সরি মানে আপনার মিটারে নিয়ে নিব। সো মিটারে আমরা নিয়ে নিলাম আর্মস্ট্রং থেকে, 10⁻10 দ্বারা গুণ করলে হয়ে যাইতেছে। এরপর হইতেছে আমার ওয়ার্ক ফাংশনও দেওয়া আছে, ওয়ার্ক ফাংশনের ভ্যালু হচ্ছে 2.3 ইভি, এটাও আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারবো। সো এরপর হচ্ছে আমার যে ভ্যালুটা দরকার সেটা হইতেছে ইকে হইতেছে আমরা এখান থেকে বের করব HC/ল্যামডা বসায়। সো তাহলে হচ্ছে আমার এই যে কাইনেটিক এনার্জি, এটার অ্যান্সারটা চলে আসবে। এইবার হচ্ছে আমরা টাইপ 2টা দেখব। টাইপ 2 এর হচ্ছে একটাই সূত্র থাকে, সেটা হচ্ছে কম্পটন শিফটের, সেটা হচ্ছে ডেল ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আপনার ল্যামডা সি টু 1 মাইনাস কস থেটা। সো এখানে হচ্ছে আপনাকে একটা থেটার ভ্যালু দেওয়া থাকবে এবং ওই থেটার ভ্যালুটা দিয়ে আপনারা হচ্ছে এই ম্যাথটা করতে পারবেন। সো আমরা যদি হচ্ছে
ম্যাথটা শুরু করি। প্রথম ম্যাথটা আপনি দেখবেন যে আপনার ডিউ টু কলিশন এক্স রে ফোটন অফ ইনিশিয়ালি ফ্রিকোয়েন্সি 3 into 10 to the power minus 19 hertz with an electron. So the photon is created by the 90 degree অর্থাৎ এই যে থিটার ভ্যালুটা আপনার দেওয়া আছে। সো নিউ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনার বের করতে হবে। সো আপনার এখানে কী কী দেওয়া আছে দেখেন, এফ এর ভ্যালু দেওয়া আছে আর হচ্ছে আপনার থিটার ভ্যালু দেওয়া আছে। সো ইনিশিয়ালি আপনার ল্যামডাটা কত ছিল? ইনিশিয়ালি ল্যামডার ভ্যালু হচ্ছে সি এফ, অর্থাৎ সি এর ভ্যালুটা আপনি বসান, এফ এর ভ্যালুটা হচ্ছে আপনি এখান থেকে বসাই দিতে পারেন, এই যে দেওয়া আছে আপনার কাছে হার্টজ। সো ইনিশিয়াল আপনি ল্যামডা জানেন। এবার আপনার কাছে একটা আচ্ছা এখানে একটা ধ্রুবক হচ্ছে আপনার ইউজ হবে ল্যামডা সি, যে ল্যামডা যে মানে এই ল্যামডা সি এর ভ্যালুটা হইতেছে, মুখস্থ রাখবেন, এটার ভ্যালু হইতেছে 2.43 ইন্টু 10 to the power minus 12। সো আমরা হচ্ছে এখন এইটাকে বসাই দেবো ডেল ল্যামডার ভ্যালু আসতেছে হচ্ছে এখানে যদি আপনি ল্যামডা সি বসান, মানে এটা হচ্ছে কমফটন এফেক্ট, মানে কমফটনের ওয়েভলেন্থ। তো এই কমফটনের ওয়েভলেন্থের ভ্যালুটা বসান এবং কস্টের 90 ডিগ্রি বসায় দেন, তাইলে হচ্ছে আপনি একটা ডেল ল্যামডা পাবেন। ওকে, তো আপনি যদি ডেল ল্যামডার মান জানেন এবং আগের যে ল্যামডাটা আছে সেটাও জানেন, দুইটা যদি আপনি হচ্ছে যোগ করেন তাহলে হচ্ছে আপনি ল্যামডা প্রাইম পাবেন, অর্থাৎ ল্যামডা নিউটা পাইতেছেন। তো আমরা এই সূত্র থেকে কী কী শিখলাম, যে আমাদের যদি ল্যামডা প্রাইম বা নতুন ল্যামডা বের করতে বলে তাইলে হচ্ছে আমাদের যে কমফর্ট মানে এই যে ডেল ল্যামডাটা আছে এটা অর্থাৎ কমফটন ওয়েভলেন্থের জন্য যে ল্যামডাটা উৎপন্ন হইতেছে ওইটা সাথে হইতেছে আপনার যে মানে ইনিশিয়ালি যে ল্যামডাটা দেওয়া থাকবে ওই ল্যামডার ভ্যালুটাকে আপনি যদি যোগ করেন তাইলে হচ্ছে আপনি নিউ ল্যামডা পাবেন এবং ওই নিউ ল্যামডা থেকে আপনি ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু হবে সি বাই ল্যামডা প্রাইম। সো এইটা হচ্ছে বেসিক্যালি এই টাইপের একটা ম্যাথ ছিল, আরও দুইটা ম্যাথ এখানে দেওয়া আছে। সো এই ম্যাথগুলো যদি আমরা দেখি, আপনার হইতেছে 4 নাম্বার ম্যাথে বলা আছে যে ওয়েভ লেন্থ হচ্ছে 0.4440 ন্যানোমিটার, থিটা দেওয়া আছে 150 ডিগ্রি। সো আমরা এই যে সেম আমার ল্যামডা একটা দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে ডেল ল্যামডাটা বের করব। আমরা যেহেতু ওই যে জানি যে ল্যামডা সি ইকুয়াল টু একটা মান আমরা 2.43 ইন্টু 10 to the power minus 12 এর আগে দেখছি, ওইটা দিয়ে হচ্ছে আমরা ল্যামডার মানটা বের করলাম। আফটার দ্যাট হচ্ছে আমরা ল্যামডা প্রাইমটার মান বের করব, যেটার ভ্যালু হচ্ছে ডেল ল্যামডা প্লাস ল্যামডা। ওকে, সো এইভাবে আবার আমরা হচ্ছে এফ এর ভ্যালুটা বের করতে পারি। অ্যান্ড লাস্টলি একটা ম্যাথ আছে এক্স রে এর একটা ম্যাথ, যদি এইখানেও আপনি দেখেন আপনার মোটামুটি সেম জিনিসই চাইছে, আপনার ল্যামডার ভ্যালু দেওয়া আছে, আপনার হচ্ছে থিটার ভ্যালু দেওয়া আছে, আপনার ল্যামডা সির ভ্যালু আমরা জানি। এবার ডেল ল্যামডা বের করব, আফটার দ্যাট আমরা ল্যামডা প্রাইমের মানটা বের করব। সো আলটিমেটলি আপনার কোশ্চেনে যদি আসলে চায় যে কোনো একটা মানে কমফোর্টন এফেক্ট হয়েছে বা কমফোর্টন এফেক্ট ঘটছে বা এক্স রে রিলেটেড, অথবা হচ্ছে আপনি পড়া বুঝতে পারতেছেন যে হচ্ছে ওকে ফাইন এখানে কোনো একটা কমফোর্টন এফেক্টের কাহিনী করছে, সো আপনার তখন হচ্ছে এই সূত্রগুলো মাথায় নিয়ে আসতে হবে। এবং আমরা এখন লাস্ট আমাদের যে এই চ্যাপ্টারের মানে পার্ট টাইপ 3 আছে একটাই সূত্র, সেটা হচ্ছে ই সমান এমসি স্কোয়ার। এখানে বলা আছে যে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, যেখানে হচ্ছে আমার মাস দেওয়া আছে এটা। সো যদি পুরাটাই হচ্ছে কনভার্ট হয়ে যায় এনার্জিতে, আপনি মাসটা বসায় দেন, এনার্জির সাথে গুণ করেন, তাহলে হচ্ছে মোটামুটি আপনার যে ই সমান অ্যান্সারটা এটা পেয়ে যাবেন। সো এই ছিল আজকে পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা চ্যাপ্টারে।